হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো রুই মাছের পাতলা ঝোল। এর জন্যে প্রথমেই রুই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি টুকরো করা আলু, এগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর নুন। নিয়েছি টমেটো কুচি। এরপর মাছগুলোতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। প্রায় 5 থেকে 10 মিনিট ধরে এটাকে এভাবেই মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াই গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এটা তোমরা অবশ্যই ট্রাই করো, এটা খেতে খুব ভালো হয়, বিশেষ করে গরমে এটা খেতে খুব ভালো লাগে। এরপর তেল গরম হলে একে একে প্রত্যেকটা মাছ দিয়ে এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এক পিঠ ভাজা হলে মাছগুলোকে আবারও উল্টে দিয়েছি। এগুলো যখন 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে ছেঁকে একে একে প্রত্যেকটা মাছ তুলে নিয়েছি। এরপর ওই একই তেলে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলোকেও খুব ভালো করে লাল করে ভেজে একে একে কড়াই থেকে তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরে আর তেজপাতা। তারপর ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি বেটে রাখা মশলাগুলোকে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালো করে কষে আসবে এরপর এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটোগুলোকে। এগুলোকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর দিয়েছি পরিমাণ মতো চিনি। তারপর আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন খুব ভালো করে কষে আসবে আর এখান থেকে তেল ছাড়বে তখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে। এরপর আলুগুলোর সাথে আবারও মশলাটাকে একটু ভেজে নিয়েছি। যখন এগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর ভালো করে এটাকে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি। যখন এটা খুব ভালো করে ফুটে আসবে এখানে দিয়েছি স্বাদমতো নুন। এবার দিয়ে দিয়েছি একে একে ভেজে রাখা প্রত্যেকটা মাছ। তোমরা একবার হলেও এটা ট্রাই করো। তারপর আবারও এটাকে একটু নাড়িয়ে দিয়েছি। এরপর এটা যখন খুব ভালো করে ফুটে আসবে ওপর থেকে দিয়ে দিয়েছি গরম মশলা। এবার নাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলেই রেডি রুই মাছের পাতলা ঝোল। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।